শিব ঠাকুরই বলে যায়। এখন মা পার্বতী যজ্ঞে যাইয়ে ছাড়লো, নিষিদ্ধ করেছিল শিব ঠাকুর, তাই না? এবং আপনারা জানেন যজ্ঞ পণ্ড হয়ে গেল, যখন সেখানে শ্রীবিষ্ণু যায় নাই। যেখানে বৈষ্ণবরা না যায় সেখানে ভগবান শ্রীবিষ্ণু যায় না, হরে কৃষ্ণ। যেখানে বৈষ্ণব বিদ্যা হয় সেখানে শ্রীবিষ্ণু থাকে না, হরে কৃষ্ণ। বোঝা যায়? এই জন্য যত সাধন বদন করি সাবধান, আমরা যেন কখনো বৈষ্ণব নিন্দা না করি। সে শাশুড় শ্বশুর হতে পারে, ভাসুর হতে পারে, হতে পারে পুত্রবধূ, তাই না? সে হতে পারে পুরো ছেলে এবং মেয়েও হতে পারে। আন্ডারস্ট্যান্ড? বোঝা যায়? আর আমাদের সর্বনাশটা আমাদের নিজের পরিবার দিয়ে করি বেশি, কারণ আমরা বুঝতেই চাই না ওই লোকটা আমার বসতো, ভাবি আমার স্বামী, ভাবি আমার স্ত্রী, ভাবি আমার পুত্র, আমার কন্যা, এইভাবে করে তাদের স্মরণে আমরা অপরাধ করি। বোঝা যায় মা? বোঝা যায় না? এই জন্য আমাদের একটু সাবধান হতে হবে। ওই যারা বড় তারা সবসময় বড়, তারা অপরাধ করলে সেই অপরাধটা আমরা কিন্তু বিচার করতে না পারি। বড়র অপরাধ সে বড়রা বিচার করবে। এই জন্য শাশুড় শ্বশুর যদি কখনো আমাদের নিম্নমূল্য করেও থাকে বা আমাদের দুঃখের কারণ হয়ে থাকে, এটাকে ভগবানের কাছে বলতে হবে, ভগবান আমাকে আমার সম্মতি দাও, আমি যেন তাদের স্মরণে অপরাধ না করে বসি। যেহেতু সেই এটা শিবের স্মরণে অপরাধ করলো এবং অনেক বিরাট ইতিহাস, বিষ্ণু আসলো না, যজ্ঞ নষ্ট হয়ে গেল এবং শেষ পর্যন্ত তার হলো ছাগলের মুন্ডু তার পট হইল দক্ষ রাজা। দেখেন বৈষ্ণব অপরাধের কী ফল। তো সুতরাং আমরা যারা একটু ভজনশীল হই, আমরা ভুলেও যেন বৈষ্ণব নিন্দা না করি। এই যে আপনার রামচন্দ্র খা 24 ঘন্টায় বৈষ্ণব নিন্দা নিয়ে বসে থাকতো, বুঝছেন? বৈষ্ণব নিন্দা করতে করতে আপনার সে এটা নিন্দা করে দিল। আর আপনাদের সবাই গুরু যিনি, সবাই প্রেমদাতা যিনি, নিত্যানন্দ চরণে অপরাধ করলো। নিত্যানন্দ ঠাকুর তার বাড়িতে আসছে, বুঝলেন? আসার পর তারে বলছে কি তুমি তো পাগল ছাগল মানুষ, অবধূত, তোমার অবস্থান আমার মানে কিসে হবে, কোথায় হবে? ওই আমার গোয়াল ঘরে। এত বড় মহান আচার্য, এমন প্রেমদাতা, ভক্তিদাতা, ভগবান স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু, তাই না? তার বিলাস রূপ, তাই না? ভগবান অন্যরূপে তারে বললো তোমার গোয়াল ঘরে দেবো, এটি হয়। সেই অপরাধে কি হলো, এই জবনরা আসে, যারা জবন কাদের বলে, যারা গোহত্যা করে তাদেরকে জবন বলা হয়। জবন কি আসে, সকল জবনের ক্ষমতা ছিল। ওর বাড়িতে এসে কি করলো, একেবারে গ্রাম শুদ্ধা আপনার একেবারে তছনছ করে দিল। পরে তো শেষ করলোই, পর যেখানে মন্দির সে সামনে বসে গরু জবাই দিল। তা তুই থাকলি কোথায়? এই জন্য বৈষ্ণবের চরণে অপরাধ করলে আর রক্ষা নাই, কোনো ভজন পূজা নেই, কোনো ক্ষমতায় কাজ হবে না, বুঝলেন? তাই কি হচ্ছে, এখানে একেবারে শেষ কথা বলে দেব, আমরা যেন খুব সতর্ক হই, আমাদের যেন এইটা আমরা না হয় না। ভগবান নিজে শিক্ষা দিলেন, একটু বললো অদ্বৈত, বলে এই তুমি কিসের অদ্বৈত? তুমি তো দ্বৈত। আমার বড় ছেলেটারে গীতা ভগবত জ্ঞান দিতে সন্ন্যাস বানাই দিত, আমার 8টা মাইয়া মারা গেল, আমার স্বামী মারা গেল, তুমি আর সাধু বাবা, তুমি কিসের দ্বৈত? তুমি কিসের অদ্বৈত? তুমি দ্বৈত, ঘর ভাঙ্গা সাধু, শুধু এইটুকুই ছিল। সেই অপরাধে মহাপুরু তাকে প্রেম দিল না, নিজের মা হওয়ার পরও, যেহেতু বৈষ্ণব অপরাধ করেছে। সবাই বললো তুমি এটা অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করছো, তার যার চরণে অপরাধ করছো সে ক্ষমা না করে ভগবান তোমার ক্ষমা করবে না। এই জন্য যার চরণে আমরা অপরাধ করবো একেবারে যেভাবে হোক তার কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে তেমন ভজন ঢজন পরিক্রমা সেটা লাভ হবে না। বোঝা যায়? তা কি হচ্ছে, অনেক ইতিহাস, অনেক ঘটনা, সবাইকে প্রেম দিল, কিন্তু আমার মাকে সে প্রেম দিল না। সবাই বলো তুমি সেই অদ্বৈতর চরণে তুমি অপরাধ করছো, সেইটা তুমি ক্ষমা আশ্রয় নিয়ে আসো। এখন ঘটনা হচ্ছে এই, অদ্বৈতর কাছে যে বলছেন যে আমি তো আপনার চরণে অপরাধ করছি, হ্যাঁ আপনি আমাকে পথ ধরি দেন, বা সাথে সাথে বলে আমি এই কথা কেন শুনলাম না, আমার কান কেন পচে গেল না, আমি ভগবানের মা দেব চরণ তুলি, এই কথা আমি শুনলাম না কেন, শুনলাম কেন, আমার কান এর আগে পচে গেল না কেন? ওই কথা বলতে বলতে অদ্বৈত বলে অচেতন হয়ে গেল। তখন সবাই বললো যে এই যে অচেতন হয়ে গেছে, এই ফাঁকে যদি তুমি কলম দিতে আনো আর এই রেহাই পাবা, নইলে রেহাই নাই, জীবিত অবস্থায় তোমার এই অদ্বৈত চরণ তুলে দেবে না। বুঝে যায় প্রভু? শেষে ওই মা এই কাজটি করলো। মহাপ্রভু খুশি হলেন যে অদ্বৈতকে তুমি যার অপরাধ করে তার চরণ দুনিয়াতে তাকে সম্মান দিয়েছো, শ্রমিক সম্মান চাওনি, শুধু এখন প্রেমের অভিযোগটা। তো আমরা অতি সংক্ষেপে আমরা এখন নাম জপ করবো। আমি এগুলো বললাম, আপনারা খুব মনোযোগ দিয়ে এগুলি কি শুনবেন, দেখবেন, বুঝবেন।
আর আপনাদের চরণে আমার আকুল প্রার্থনা, আমি যেন ভুলে ভালো কোনো কেউ নিন্দা লইও না বসে। আমি কত হাজার কোটি বা দোষের মধ্যে আছি, আমি আবার একটা দোষের দোষ করবো। গুরু মহারাজ খুব সুন্দর করে মায়াপুরি ভক্তি, আমি যখন মায়াপুরে ছিলাম, গুরু মহারাজ বলছে, দেখো ভক্তি জীবন যদি রাখতে চাও, পরে দোষ নিন্দামূল্য বসবো না কিন্তু। কারণ তাহলে হবে কি, ওই যে নিন্দামন্দ নিয়ে বসবা, ওই নিন্দামন্দ ভার তোমার মাথায় আসবে, ওর পাপটা তুমি নিয়ে আসবে। এমনি তো কিছু পাপি নিজে হাঁটতে পারো না, নিজের বোঝালেই পারো না, আটটা বোঝালেই পারবা। এই জন্য গুরু মহারাজের কথাটা খুব সত্য। তারপরে আপনারা জানেন, মহান আচার্যরা ভগবান দেখতে চাইছিল, তখন তার শিষ্যরা বললো, তার গুরুদেব বললো, যে ভগবান যদি দেখতে চাও, পরে নিন্দা মন্দ ছেড়ে দাও।